তাহলে আমরা একটু আগে কিভাবে লিমিটের কাজটা দেখলাম, আমরা একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। আমি যদি ওই ম্যাথটাই আরেকবার তোমাদেরকে করিয়ে দিই, ওই ম্যাথটা যদি একটু সলিউশনটা দেখাই, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। ম্যাথটা ছিল এরকম। দেখো এটাকে কিভাবে করব। যখন একটা ফাংশন থাকতেছে, আমি বলে দিলাম যে ফাংশনের একটা ভ্যালু তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। কোশ্চেনটা থাকতে পারে এরকম, লিমিট টেন্স টু এক্স টেন্স টু 3, কারণ আমরা দেখলাম অলরেডি যে এটাতে 3তেই অসংজ্ঞায়িত একটা মান আসতেছে। তাহলে এক্স টেন্স টু 3 যদি আমি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9, দুঃখিত, এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3। তাহলে লিমিটের এই কোশ্চেনটা তোমার কোশ্চেনে দেওয়া আছে। এই জিনিসটা আমি সলভ করবো কিভাবে, তুমি দেখতে পেলাম আমি যদি 3 বসিয়ে দিই তাহলে এটার মানটা 0-র কাছাকাছি চলে আসে। তাহলে তো এইভাবে আমাকে সলভ করলে হবে না। তাহলে আমি একটু সুন্দর করে সলভ করার চেষ্টা করব। লিমিট, আমি নিচে লিখবো লিমিট এক্স টেন্স টু 3, যে এটা ছিল এটাকে আমি একটু সাজিয়ে নিই। দেখো এটা কিন্তু কি হয়, এটা a স্কোয়ারের সূত্র যায়, এটা b স্কোয়ারের সূত্র যায়। কিভাবে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বাই এক্স মাইনাস 3। এখন এই পরের লাইনে আবার কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 3 এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটাকে যদি সূত্রে ফেলি তাহলে কি হয়, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, নিচে থাকে কি এক্স মাইনাস 3। দেখো এই যে এক্স মাইনাস 3 এটা কেটে যায়, তাহলে থাকে শুধু এক্স প্লাস 3। তাহলে আমি তোমাদের সুবিধার্থে এই পাশে লিখছি লিমিট এক্স টেন্স টু 3 এক্স প্লাস 3 বাই 1, নিচে কেটে যাওয়ার পর 1 আছে, তোমরা চাইলে এই 1টা লিখতেও পারো, নাও লিখতে পারো, তোমাদের বোঝার জন্য আমি লিখে দিলাম। দেখো একটু আগে তোমরা কোশ্চেন করেছিলা, ওই যখন পেজটাতে আমরা ছিলাম তখন আমি ফাংশন শেষে কেন ইকুয়াল দিয়ে এক্স প্লাস 3 এই কথাটা লিখেছিলাম। এখন কি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমি এক্স প্লাস 3 লিখেছিলাম? কারণ এই ফাংশনটাতে সলভ করলে শেষের দিকে এক্স প্লাস 3 আসে। এখন আসো, এক্স প্লাস 3 যখন এরকম একটা সলিউশন চলে আসে, তখন আমরা লিমিটের ভ্যালুটা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। লিমিটের ভ্যালু যখন বসাবো, মনে রাখবো অবশ্যই, তখন কিন্তু আর এই লিমিট কথাটা হবে না। তখন কি হবে, এক্স এর বদলে আমি লিখবো 3, কারণ এক্স এর ভ্যালু প্লাস 3 ইকুয়াল টু 6। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ফাংশনটার জন্য এইটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করছি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটি কাজ দিতে চাচ্ছি, আমি যতক্ষণে পরবর্তী অঙ্কগুলো তুলছি তোমরা চটপট করে ফেলো 1 নাম্বার কোশ্চেনটা, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এইটার অ্যান্সার কত হবে খুব দ্রুতভাবে তোমরা করে ফেলো। এরপরে আমি আরো একটি ম্যাথ দিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 বাই এক্স মাইনাস 2। আরো একটি ম্যাথ দিয়ে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 2 এক্স কিউব প্লাস 8 বাই এক্স প্লাস 2। এইগুলোর অ্যান্সার কি হবে তোমরা খুব দ্রুতভাবে করে ফেলো। তোমাদের জন্য আমি অ্যান্সারগুলো পাশে লিখে দিচ্ছি যে এইগুলোর অ্যান্সারগুলো কি হবে, তাহলে তোমরা মিলিয়ে নিতে পারবে যে তোমাদের ম্যাথগুলো সঠিক হয়েছে কিনা। প্রথমটার মাইনাস হবে -4, পরেরটার অ্যান্সার হবে 1/32, তারপরেরটার অ্যান্সার হবে 12। তাহলে তোমরা একটু এই ম্যাথগুলো প্র্যাকটিস করলে আশা করছি এই টপিকের ফার্স্টে আমরা যে টপিকটা পড়ালাম এই টপিকের সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পারবে। এবারে আমরা আমাদের দ্বিতীয় টপিকে ফিরে যাব। আমাদের টপিক 2, টাইপ 2। আচ্ছা, আমরা দ্বিতীয় টপিকটা যেটা করব সেটা হচ্ছে রুটের কিছু ম্যাথ আমরা করার চেষ্টা করব। রুটের ম্যাথগুলো সাধারণত কেমন হয়, রুটের ম্যাথগুলো এগুলো তো সাধারণ একটা অ্যালজেব্রা। আমরা ফার্স্টে কি করলাম, ফাংশন অফ
x ইকুয়াল টু কি করলাম এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 একটা সাধারণ অ্যালজেব্রার একটা ম্যাথ করলাম। তো এবার যদি এই জিনিসগুলোতে রুট থাকতো তাহলে কি করতাম, এই জিনিসটাতে যদি একটু রুট থাকতো তাহলে কি করতাম, এই বিষয়গুলো নিয়ে একটু সলভ করার চেষ্টা করব। দেখো সবার আগে খুব মোস্ট ইম্পর্টেন্ট আমি একটা বেসিক ম্যাথ তুলে ফেলি। আমি যদি একটা ম্যাথ তুলি, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। একটু দেখার চেষ্টা করো, আমি এটাকে মুছে দিচ্ছি। এটা একটা লিমিটের ম্যাথ দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে x টেন্ডস টু 0। এখন আমরা যারা একটু গরিব তারা যদি এইখানে x এর ভ্যালুটাতে 0 বসাই তাহলে একটু দেখি কি আসে। রুট ওভার 1 মাইনাস 0 মাইনাস 1 বাই 0। দেখো প্রথমে ম্যাথটা করার আগেই নিচে 0 চলে আসছে, তার মানে কি এটা তো বোঝাই যাচ্ছে যে এটা একটা 0 ফরম্যাট হবে, তাই না? তো এইটা কিন্তু আমি 0 দিয়ে সরাসরি সলভ করতে পারবো না, তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা আমাকে করতে হবে, তারপরেই লিমিটের মানটা বসাতে হবে, তবেই আমি কিন্তু এটা সলভ করতে পারবো। তাহলে আমরা একটু করার চেষ্টা করি। যখনই ধরো তোমাদের এই ধরনের রুটের কোনো ম্যাথ আসবে তখন তোমরা এখানকার কনজুগেট দিয়ে সবসময় এটাকে গুণ করার চেষ্টা করবে। কনজুগেট জিনিসটা কি এটা একটু তোমাদেরকে বলে রাখি। সাপোজ মনে করো 1 প্লাস এ, এই জিনিসটার কনজুগেটটা হচ্ছে 1 মাইনাস এ। আমার কাছে কি বুঝতে পেরেছ? 1 প্লাস এর কনজুগেট হচ্ছে 1 মাইনাস এ। তাহলে আমার যে ফাংশনটা দেওয়া ছিল এই ফাংশনটার কনজুগেট দিয়ে আমি গুণ করার চেষ্টা করব। কিভাবে দেখো, আমি যদি এই যে পুরোটা জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে যদি এ ধরে নেই আর এই যে এই জিনিসটা -1টাকে যদি বি ধরে নেই তাহলে আসলে কি দাঁড়ায় একটু আমরা দেখার চেষ্টা করি। আমি তোমাদের জন্য নিচের লাইনে সুন্দর করে লিখছি, লিমিট x টেন্ডস টু 0। দেখো এটাকে আমি ধরলাম এ, এটাকে ধরলাম বি, এইভাবে ধরলাম। তাহলে আমি যদি একটু আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে লিখে ফেলি 1 মাইনাস এক্স মাইনাস 1, এটা তো আমার কোশ্চেনে দেওয়া ছিল। এটার কনজুগেট কি ছিল? এটার কনজুগেট হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 1। এটা গুণ করলাম, তাহলে নিচে কি থাকে? এক্স। মজার ব্যাপারটা হচ্ছে আমি তো উপরে একটা কনজুগেট দিয়ে গুণ করলাম, তাহলে এটার ভ্যালুটা আর এটার ভ্যালুটা কি সেম হবে? সেম তো হবে না। সেম করতে হলে কি হবে? উপরে যা দিয়ে গুণ করতে হবে নিচে তা দিয়ে গুণ করতে হবে। কিভাবে দেখাই? মনে করো 5, এই 5-এর সাথে আমি গুণ করব হচ্ছে 7। এখন তুমি প্রথমে আমি তোমাকে বললাম যে 5, এরপরে একটা আন্দাজে গুণ করলাম 7, 5 সাথে তো 35 হয়ে যায়, তাহলে তো এটার ভ্যালুটা কি সেম থাকতেছে? আগের 5-এর মতো থাকতেছে? থাকতেছে না। তাহলে কি উপরে যদি আমি 7 দিয়ে গুণ করি নিচেও 7 দিয়ে গুণ করতে হবে, তবেই না আগের ভ্যালুটা সেম হবে। কারণ কি 7 7 কেটে গেলে দেখো আগেরটাই থাকে। ঠিক সেই রকমই তোমাদেরকে এই জিনিসটা দেখো, যখন আমি এটার কনজুগেট দিয়ে গুণ করলাম তখন কি হয়, আমি যে এইটা দিয়ে গুণ করছি আমি যদি নিচেও একটা সেম কনজুগেট দিতে হবে, ভুল করা যাবে না। আমি যদি সেম উপরে যা দিয়ে গুণ করেছি নিচেও যদি তাই দিয়ে গুণ করি, দেখো এটা আর এটা কেটে যায়, আগে যা ছিল তাই থাকে। এখন আসো এই জিনিসটাকে আমি প্রথমে কনজুগেট দিয়ে গুণ করে ফেললাম রুটের যে কোনো ম্যাথের ক্ষেত্রে। করার পর আমি কি করব? দেখো তোমাদেরকে আবার একটু আগে যেটা বলছিলাম যে এটা যদি এ এ আমার মনে হয় যে এটা এ এটা বি, তাহলে কি দেখো এ মাইনাস বি এ প্লাস বি, মানে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা চলে আসে। তাহলে আমি এটাকে একটু লিখে ফেলি, লিমিট এক্স টেন্ডস টু 0। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বির ফর্মুলা কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা পুরাটা হচ্ছে এ স্কোয়ার আর এটা পুরাটা কি বলো? বি স্কোয়ার। আচ্ছা আমরা শুরু করি। 1 মাইনাস এক্স, এটা হচ্ছে পুরাটা আমাদের এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এবার আসো নিচে কি ছিল? নিচে যে জিনিসটা ছিল আমরা সেই জিনিসটা রাখার চেষ্টা করব। তাহলে এক্স রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। দেখো একটা মজার বিষয়, আমরা যখন কোনো জিনিস এই ফরম্যাটে লিখছি, লিখার পর পরের লাইনটাতে আমি চলে যাই, লিমিট এক্স টেন্ডস টু 0। দেখো এখানে রুট আছে, এর উপরে আবার স্কোয়ার আছে, তার মানে কি হবে বলো তো? 1 মাইনাস এক্স, কারণ রুট আর স্কোয়ারে কেটে যাবে, তারপর মাইনাস 1। নিচে কি থাকছে? নিচে যেই জিনিসটা ছিল আমি ওই জিনিসটাকে রেখে দিয়েছি। এটা ক্যালকুলেশনটা একটু পরে করছি। 1 মাইনাস এক্স প্লাস 1। এখন এই জিনিসটাকে তোমাদের সুবিধার্থে একটু আমি যদি উপরের দিকে লিখি, তাহলে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0। আসো
এখানে 1 প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাবে, থাকছে কি মাইনাস এক্স, মাইনাস এক্স। এবার আসো নিচের দিকে কি থাকছে এক্স, আর দেখো আরেকটা বিষয় মাইনাস এক্স যে আমি লিখেছি, দেখো এক্স এর সাথেও কিন্তু এই এক্সটা কেটে যায়, তাহলে আমি কেটেই দিই, তাহলে মাইনাস এক্স না হয় কি হবে বলো তো মাইনাস 1। এরপর আসো আর থাকছে কি রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, তাই না? তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। এখন আমরা এই জিনিসটাকে এখানে লিখেছি, দেখো এখন কিন্তু আমার আগে যে জিনিসটা ছিল, আগে আমার কোশ্চেন দেওয়া ছিল এটার থেকে একটু সিম্পল হয়ে গেছে। তাহলে যখন এরকম সিম্পল হয়ে যাচ্ছে, আমি একবার ট্রাই করে দেখি যে এক্স এর ভ্যালুগুলো 0 বসালে আমরা কি ওই 0 কিছু সংখ্যা বাই 0 এই ফরম্যাটটা আসে কিনা। যদি আসে তাহলে তো আমাদেরকে আবার ক্যালকুলেশন করতে হবে, আর যদি না আসে তাহলে এটা আমাদের লিমিট হিসেবে আমরা ইউজ করতে পারবো। তো যখন আমরা লিমিট হিসেবে 0টাকে ইউজ করবো তখন তার লিমিটটা লিখবো না, তাই না? তাহলে তখন এক্স এর জায়গায় শুধু 0 গুলো লিখবো। তাহলে উপরে থাকতেছে -1, নিচে থাকতেছে রুট ওভার 1 মাইনাস 0 প্লাস 1। তাহলে -1 আর নিচে হচ্ছে, উপরে আমি -1ই রেখে দিচ্ছি, নিচে কি 1 মাইনাস 0 করলে হয় 1, 1 এর উপর রুট দিলে আবারও 1, তাহলে 1 প্লাস 1 যেটা আসছে -1/2। তাহলে এই যে তোমাদেরকে প্রথমে যে ম্যাথটা দেখিয়েছিলাম, এই ম্যাথের অ্যান্সার হচ্ছে -1/2। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তোমাদের বোঝার জন্য আমি এই ম্যাথের কয়েকটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা খুব ভালোভাবে এই হোমওয়ার্কটা করতে পারবে। তার সাথে সাথেই তোমরা দেখে নাও, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স রুট ওভার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স। এইটার ভ্যালু কি হবে তোমরা খুব দ্রুত করে আমাদেরকে জানাও। এর সাথে সাথে আরও একটি ম্যাথ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x বাই এক্স। 3 নম্বরে আরেকটা ম্যাথ দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 7x, 1টা একটু সুন্দর করে লিখি, আমার লেখা একটু খারাপ, 1 প্লাস 7x মাইনাস রুট ওভার 1 মাইনাস 5x বাই এক্স। এই 3টা ম্যাথ তোমরা খুব দ্রুত করে ফেলো, তাহলে রুট রিলেটেড যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। আমি একটু তোমাদের অ্যান্সারগুলো মিলিয়ে নেওয়ার সুবিধার্থে অ্যান্সারগুলো দিয়ে দিই। ফার্স্টেরটার অ্যান্সার হচ্ছে -1, সেকেন্ডেরটার অ্যান্সার হচ্ছে 5/2, থার্ডেরটার অ্যান্সার হচ্ছে -1। তোমরা একটু এই ম্যাথগুলো করো এবং দেখো এই অ্যান্সারগুলোর সাথে মিলে কিনা। তাহলে একটু আগে আমরা রুটের অঙ্ক এবং সিম্পল যে ক্যালকুলেশনটা ছিল সেই ক্যালকুলেশনটাও শেষ করে ফেলেছি। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখব। আমাদের সাধারণত ইউনিভার্সিটিগুলোতে এগুলো থেকে কোশ্চেন হয়, সাধারণত 5 এবং 10 মার্কের জন্য কোশ্চেন হয়। তোমরা যারা ফারুক স্যারের কোর্স করেছো তারা দেখবা সাধারণত ফারুক স্যার এই ইনফিনিটি রিলেটেড যে ম্যাথগুলো থাকে এই ম্যাথগুলো একটু বেশি দেওয়ার চেষ্টা করে। তো আমরা এখন ইনফিনিটি লিমিটের যে ইনফিনিটি রিলেটেড ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু সলভ করার চেষ্টা করব। আমরা এখন করছি টাইপ 3, সেটা কি ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটির আমি ফার্স্টে একটা ম্যাথ তুলে নেই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। x টেন্ডস টু ইনফিনিটি x প্লাস 3 বাই x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। দেখো, যখন এই ধরনের কোন একটা ইনফিনিটি রিলেটেড কোন একটা লিমিটের ম্যাথ থাকবে তখন এই জিনিসটাকে আমরা সলভ করব কিভাবে। এই ম্যাথটাকে তোমরা দেখতে পাচ্ছ যে লিমিট দিয়ে লেখা হয়েছে এর টেন্ডস টু ইনফিনিটি। ইনফিনিটি মানে আমরা কি জানি, ইনফিনিটি মানে আসলে অসীম। যখন এইরকম এই রিলেটেড কিছু একটা জিনিস দেখবে, তোমাদেরকে একটা সহজ টেকনিক শিখিয়ে দিই। সেই টেকনিকটা হচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে এটা দেখবা। এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে বলো?
এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 2, তাহলে এই এক্স স্কোয়ার ছাড়া তো আর কোনো পাওয়ার নেই, তাহলে এই সর্বোচ্চ পাওয়ার যেটা আছে এটা দিয়ে প্রতিটা এলিমেন্টকে আমরা ভাগ দিব। দেখো খুব সহজে এটা অ্যান্সার চলে আসবে। কিভাবে একটু দেখার চেষ্টা করি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমি এই পাওয়ারটা দিয়ে সবাইকে ভাগ দিব, তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস 3 কেও ভাগ দিব ওই পাওয়ারটা দ্বারা, 3/x স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ারকে কি করব আবার ওই পাওয়ারটা দিয়ে ভাগ দিব, কত হয় বলো 1 হয়। আমি কি লিখবো, লিখে দিই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেখো এটা কাটাকাটি প্রথমেই করে ফেললাম, কারণ কাটাকাটি গেলে কি হবে 1 হবে। পরেরটা দেখো 5x, এটাকেও কি দিয়ে ভাগ দিব বলো, এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিব, এর সাথে আবার 6 কেও কি দিয়ে ভাগ দিব, এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিব। এখন আসো এই যে কাটাকাটিটা প্রথমে আমি করে ফেলেছি অলরেডি, এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তোমরা যারা আমার হাতের লেখা বুঝতে পারছো না তাদের জন্য আমি মুখে মুখে বলছি, একটু কষ্ট করে বুঝে নাও, আমার হাতের লেখা অনেক খারাপ। এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এক্স আর নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে কি হয় বলো 1/x প্লাস 3 নিচে এক্স স্কোয়ার, এটাতে তো আমি কিছু করতে পারছি না আপাতত, 3/x স্কোয়ারে লিখলাম বাই, এখানে তো 1 কাটাকাটি হইলে আমি যেটা আগিয়ে দেখিয়ে দিয়েছি, 5x নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে এই একটা এক্স যদি কেটে নেই তাহলে এখানে থাকে কয়টা এক্স, একটা এক্স, তাই না? তাহলে প্লাস 5/x প্লাস 6 এর সাথে আর কিছু করার নেই, যা আছে তাই লিখে ফেললাম। দেখো আগে যে ম্যাথটা ছিল এটাকে একটু সিম্পলিফাই করতে পেরেছি। এখন এই জিনিসটা তোমাদের সুবিধার্থে আমি একটু উপরে লেখার চেষ্টা করব। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এখন আসো ইনফিনিটি মানেটা কি এটা আগে একটু দেখে নেই। দেখো ইনফিনিটি, যদি কোনো জিনিস ইনফিনিটি হয়, এক্স টেন্স টু ইনফিনিটি হয়, এই যে ইনফিনিটি, তার মানে তো এটা অসীম পর্যন্ত যাচ্ছে, তাই না? আর এইখানে যদি কোনো জিনিস সাধারণত উল্টে যায়, যদি আমি এক্সটাকে উল্টাই দিই তাহলে কি হবে, 1/x হবে, 1/x হবে। ইনফিনিটিকে উল্টাই দিলে কি হবে, 1/infinity হবে, হবে না? আমি তো উল্টাই দিলাম। এখন আসলে এই জিনিসটা কেন লিখলাম, দেখো প্রথম কথা, আমরা যে এখানে লিমিট লিখেছিলাম ইনফিনিটি লিমিট, এক্স টেন্স টু ইনফিনিটি লিমিট, প্রথম থেকেই আমরা দেখার চেষ্টা করছি এইটাকে আমি ভাগ দিয়েছি, কি দিয়ে ভাগ দিয়েছি, সর্বোচ্চ সংখ্যক যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা দিয়ে ভাগ দিয়েছি। ভাগ দেওয়ার ফলে নিশ্চয়ই একটা আলাদা ফরম্যাট তৈরি হয়েছে না? আগে যে ফরম্যাটটা ছিল এক্স ফরম্যাটের, এখন কি আলাদা একটা ফরম্যাট তৈরি হয়েছে না? কেমন ফরম্যাট, এক্স এর নিচে কিছু একটা, এক্সটা সবসময় নিচে চলে গেছে, তাই না? তাহলে আমাদের এই জায়গায় লিমিটও কিন্তু চেঞ্জ করতে হবে। লিমিটটা কেমন চেঞ্জ করব, 1/x, এই ফরম্যাটে। দেখো সবগুলোই দেখো 1/x ফরম্যাটে তুমি পেয়ে যাচ্ছ। এটা থেকে কিন্তু এক্স ফরম্যাটে ছিল, এটা কিন্তু 1/x ফরম্যাটে। তাহলে প্রত্যেকটা লিমিট যখন 1/x ফরম্যাট, তাহলে আমরা এই জায়গায় পেলাম লিমিট 1/x। 1/x যখন ফরম্যাটে আমরা এটাকে নিয়ে এসেছি, তখন কি করব, আমরা এটার মানগুলো বসিয়ে দেব। মানগুলো কিভাবে বসাবো, যে x এর জায়গায় আমরা লিমিটটাকে বসাবো কত, ইনফিনিটি লিমিট। আচ্ছা, তাহলে 1/x যখন আমরা বসাচ্ছি, আমরা একটু দেখাই, তখন তার লিমিট কথাটা হচ্ছে না, তখন কি হবে 1/infinity। 1/infinity মানে কত, 1/infinity মানে হচ্ছে 0, এটা আমরা জেনে এসেছি। তাহলে 1/infinity মানে 0 যদি হয় তাহলে 0 বসালাম, প্লাস 3/x স্কোয়ার। 3/x স্কোয়ারটা কিভাবে লিখবো, মনে করো যে 3/x স্কোয়ার যেটা ছিল, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, যে এরকম হয় না কিছুটা, 1/x স্কোয়ার, এরকমই তো হয় 3/x স্কোয়ারটাকে। তাহলে 1/x স্কোয়ার যেটা, দেখো 1/x মানে বা 1/infinity মানে 0, তাহলে 1/x স্কোয়ার বা 1/infinity স্কোয়ার মানেও তো 0ই। তাহলে 3 এর সাথে যখন আমরা 0 গুণ করবো তখন কত হয়ে যাবে, এটাও আবার 0 হয়ে যাবে। তাহলে আমরা 0 + 0 বাই 1 + 1 প্লাস 5/x। 5/xটাও কিন্তু সেম ভাবে 5 এর সাথে কত গুণ করা আছে, 1/x গুণ করা আছে। 1/x মানে কি, 1/infinity, আর 1/infinity মানে কত, 0। তাহলে 0 এর সাথে যখন 5 গুণ করব তখন কত হবে, 0 হয়ে যাবে। তাহলে এটাও কত হয়, 0। সেম ভাবে 6/x স্কোয়ারটাও কত হয়ে যাবে, 0। তাহলে অ্যান্সার হচ্ছে 0। তাহলে দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা অ্যান্সারটা খুব দ্রুতই বের করে ফেললাম, সেটা হচ্ছে 0। আমরা ইতিমধ্যে একটা ইনফিনিটি রিলেটেড ম্যাথ করে ফেললাম, আমরা আরেকটা ইনফিনিটির ম্যাথ করার চেষ্টা করব, তাহলে আমাদের প্র্যাকটিসটা অনেক ভালো হবে। তোমাদের সাথে সাথে তোমরা চাইলে, আমার সাথে সাথে তোমরা চাইলে নিজেরাও প্র্যাকটিসটা করতে পারো। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি x/x4 প্লাস 3x² - 1 ডিভাইডেড
3x4 প্লাস এক্স কিউব মাইনাস 2x। আচ্ছা দেখো এই ম্যাথটা তোমরা বলবে আমি নিজে সলভ করব। কিভাবে সলভ করব? একটু আগে বলেছিলাম যে যখন এই ধরনের ইনফিনিটি রিলেটেড কোনো ম্যাথ আসবে সবার আগে আমরা কি দেখব, যেখানে সর্বোচ্চ সংখ্যক পাওয়ার কোনটা দেওয়া আছে। তো সর্বোচ্চ সংখ্যক এখানে পাওয়ারটা কি? 3x⁴। তার মানে x4টা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক পাওয়ার। তাহলে এই x4 দিয়ে যতগুলো জিনিস আছে সবগুলোকে আমি কি করব? ভাগ করে ফেলবো। তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করি, যদি লিমিট, আমি এখানে কিন্তু আগে এক্সটা লিখছি না। কেন লিখছি না? কারণ আমি যেহেতু ভাগ করে ফেলতেছি তাহলে কি হবে একটু আগে বলে দিলাম তোমাদের, 1/x ফরম্যাটে চলে যাবে। তখন লিমিটটা আসবে 1/x ফরম্যাটে। কার কাছে যাবে? ইনফিনিটির কাছে যাবে। কি করব? প্রত্যেকটাকে x4 দিয়ে ভাগ করব। তাহলে x4 কে x4 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। এটা তো আমরা প্রথমে জানি। তারপর আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য x4/x4, এই যে প্রথমটাকে ভাগ করলাম। এবার আসি দ্বিতীয়টার ক্ষেত্রে, প্লাস 3x² এরপর কি? এরপর 1 এরটাতে আসি, মাইনাস 1/x4। এই লাইন শেষ, পরের লাইনে কাজ করি। পরের লাইনে কি আছে? এই যে এগুলো আছে 3x4, তাহলে 3x4/x4 প্লাস কি আছে? x কিউবে কি কত দিয়ে ভাগ দিব? x4 দিয়ে ভাগ দিব। x4 সবাইকে x4 দিয়ে ভাগ দিচ্ছি। আবার 2x আছে উপরে, 2x/x4। দেখো হ্যাঁ x⁴। তো এখন দেখো যে x4 যে বা x⁴ যে জিনিসগুলো আছে এইটাকে কেটে কেটে গেলে কত হয়? 1। আসো এখানে এখানে কয়টা আছে? x আছে কয়টা? 4টা। আমরা একটু নিচের লাইনে লেখার চেষ্টা করি আরেকবার, তোমাদের বোঝার সুবিধার্থে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। 1/x টেন্ডস টু ইনফিনিটি। আমি একটা দাগ দিয়ে ফেললাম শুরুতেই। এখানে থাকছে কত? 1 প্লাস 3x²/x4। নিচে আছে 4টা x, উপরে আছে 2টা x। তাহলে কি থাকবে? 3/x²। আসো এটাতে আর কিছু করার নেই, 1/x4ই লিখলাম। নিচেরটাতে আসি, x4 কেটে গেলে কত থাকে? 3 প্লাস নিচে আছে 4টা x, উপরে আছে 3টা x। তাহলে কি থাকবে? 1/x মাইনাস দেখো নিচে আছে 4টা x, উপরে আছে 1টা x। তাহলে কি? 2/x³। আসো এই ফরম্যাটটা আমরা অলরেডি রেডি করে ফেললাম। এটা সিম্পলিফাই করলাম। এটা দেখো তোমাদেরকে রুলস কি বলেছিলাম, আর একটু শুরু থেকে শুরু করি। এখানে এই যে গিভেন যে ডাটাটা ছিল, এই ডাটাতে সব থেকে বেশি পাওয়ারফুল যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা দিয়ে সবাইকে ভাগ দিব। তাহলে সবাইকে ভাগ দিয়ে দিলাম। তারপরে একটু সিম্পলিফাই করলাম। কিভাবে সিম্পলিফাই করলাম? যেগুলো কেটে যায় কেটে দিলাম, যেগুলোকে সিম্পলিফাই করা যায় সেগুলোকে সিম্পলিফাই করলাম। তাহলে করার পর আমরা যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা হচ্ছে এই যে এই জিনিসটা। এটাকে আমরা একটু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখন দেখো ফার্স্টে এখানে ছিল কত? 1। তাহলে এই 1টাকে আমি এখানে লিখে ফেলি 1। 3x², একটু আগে আমি বলেছিলাম যে 1/∞ এটা ইকুয়াল টু কত? 0। তাহলে 1/x মানে কি? 1/∞। তাহলে 1/x আর 1/∞ হইলে কত হয়? 0 হয়। তাহলে 0 এর সাথে 3 গুণ করলে কত হয়? 0 হয়। তোমাদের ভালোর জন্য, সুবিধার জন্য আমি আরেকটু দেখিয়ে দিই। 3 × 1/∞²। দেখো 1/∞² মানে কত? 0। তাহলে এই 3 এর সাথে যদি 0 গুণ করি কত হয়? 0ই হয়। তাহলে 1 + 0 মাইনাস 1/x4 ঠিক সেম ভাবে মাইনাস 0 বাই 3 + 1/x, 3 + 1/x মানে কত? 0 মাইনাস 2/x³ 2/x³ কিভাবে? ওই যে 2 এর সাথে যদি 1/x³ গুণ করি তাহলে 2/x³ আর 1/x³ এর ভ্যালু কত? 0। তার মানে এটা হচ্ছে 0। তাহলে যখন আমি এখানে মানটা বসিয়ে দিয়েছি, লিমিটের মানটা বসিয়েছি, তখন কিন্তু লিমিটটা লেখা যাবে না, একটা ভুল করেছিলাম। তাহলে এইটার ভ্যালুটা আমি এখানে লিখলাম। আমি যদি এটাকে লিখি তাহলে হচ্ছে 1/3 এবং এইটা হচ্ছে এটার অ্যান্সার। ইতিমধ্যে আমরা দুটো ম্যাথ করে ফেললাম, সেটা হচ্ছে ইনফিনিটির উপরে।
এবং আমি আশা করছি ইনফিনিটির এই ম্যাথগুলো করার মাধ্যমে তোমরা ইনফিনিটির যে টপিকটা আছে লিমিটের সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। আমি তার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা খুব দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলো। আর আমাদের কোর্সগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা গুগলে গিয়ে লিখবে টর্চ, TORCH বিআরআর, BEARER, torchbearer.cc। এটা যদি গুগলে লিখো তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটা পাবে, এখান থেকে আন্ডারগ্রেড সিলেক্ট করে তোমরা যে যে ডিপার্টমেন্টে আছো ইউনিভার্সিটির সেই ডিপার্টমেন্ট সিলেক্ট করলে তোমাদের জন্য ডেডিকেটেড কোর্সটি চলে আসবে। আমি আশা করছি তোমরা সকলেই আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকবে, যাতে পরবর্তী এরকম এক্সাইটিং ক্লাসগুলো তোমরা মিস না করো।